হ্যালো বন্ধুরা, আজকে অষ্টম শ্রেণীর পথের পাঁচালী বইটির তৃতীয় অধ্যায় থেকে যে ছোট প্রশ্নগুলো আছে সেগুলো আমি এনেছি, দেখে নাও। প্রথম প্রশ্নটি আছে, অশ্বত্থ গাছটি কোথায়? অশ্বত্থ গাছটি কোথায়? উত্তর হবে অপুদের বাড়ি থেকে কিছুটা দূরে। অপুদের বাড়ি থেকে কিছুটা দূরে। 2 নম্বর প্রশ্ন, সর্বজয়া অপুর জন্য কি ভাজছিল? সর্বজয়া অপুর জন্য কি ভাজছিল? উত্তরটি হবে সর্বজয়া অপুর জন্য চিংড়ি মাছ ভাজছিল। সর্বজয়া অপুর জন্য চিংড়ি মাছ ভাজছিল। 3 নম্বর প্রশ্ন, কখনো কখনো দুপুরবেলা সর্বজয়া কি পড়িত? কখনো কখনো দুপুরবেলা সর্বজয়া কি পড়িত? উত্তর, আহারাদির পর দুপুরবেলা সর্বজয়া কখনো কখনো জানালার ধারে আঁচল পাতিয়া শুইয়া ছেঁড়া কাশিদাসী মহাভারত সুর করিয়া পড়িত। আবার বলছি, আহারাদির পর দুপুরবেলা সর্বজয়া কখনো কখনো জানালার ধারে আঁচল পাতিয়া শুইয়া ছেঁড়া কাশিদাসী মহাভারত সুর করিয়া পড়িত। 4 নম্বর প্রশ্ন, শঙ্খচিল কোথায় ডাকিত? উত্তর, বাড়ির ধারে নারিকেল গাছটিতে শঙ্খচিল ডাকিত। বাড়ির ধারে নারিকেল গাছটাতে শঙ্খচিল ডাকিত। 5 নম্বর প্রশ্ন, মহাভারতের কোন চরিত্রটি অপুর বড় ভালো লাগে? মহাভারতের কোন চরিত্রটি অপুর বড় ভালো লাগে? উত্তর, মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র অপুর বড় ভালো লাগে। মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র অপুর বড় ভালো লাগে। 6 নম্বর প্রশ্ন, দুঃখে অপুর শিশুহৃদয় পূর্ণ হইয়া উঠিত কেন? দুঃখে অপুর শিশুহৃদয় পূর্ণ হইয়া উঠিত কেন? উত্তর, কর্ণের রথের চাকা মাটিতে পুতিয়া গিয়াছে, এক হাতে প্রাণপণে সেই চাকা মাটি হইতে টানিয়া তুলিবার চেষ্টা করিতেছেন। সেই নিরস্ত্র অসহায় বিপন্ন কর্ণের অনুরোধ মিনতি উপেক্ষা করিয়া অর্জুন তীর ছুঁড়িয়া তাহাকে মারিয়া ফেলিলেন। মায়ের মুখে এই অংশ শুনিতে শুনিতে দুঃখে অপুর শিশুহৃদয় পূর্ণ হইয়া উঠিত। 7 নম্বর প্রশ্ন, দুর্গা কিসের নোলক পরিতে ভালোবাসে? উত্তর, ওরকলমি ফুলের কুঁড়ির নোলক। ওরকলমি ফুলের কুঁড়ির নোলক পরিতে দুর্গা ভালোবাসে। 8 নম্বর প্রশ্ন, অন্যায় হইলেও দিদির কথা না শোনা তাহার সাহসে কুলায় না। অন্যায় হইলেও দিদির কথা না শোনা তাহার সাহসে কুলায় না। এ কথা কেন বলা হয়েছে? উত্তর, অন্যায় হইলেও দিদির কথা না শোনা তাহার সাহসে কুলায় না, কারণ দিদি বনজঙ্গল ঘুরিয়া কুলটা, জামটা, নোনাটা, আমড়াটা সংগ্রহ করিয়া তাহাকে লুকাইয়া খাওয়ায়। অন্যায় হইলেও দিদির কথা না শোনা তাহার সাহসে কুলায় না, কারণ দিদি বনজঙ্গল ঘুরিয়া কুলটা, জামটা, নোনাটা, আমড়াটা সংগ্রহ করিয়া তাহাকে লুকাইয়া খাওয়ায়। 9 নম্বর প্রশ্ন, দুর্গা কি দিয়া অপুর নাকে নোলকটি আটিয়া দিল? দুর্গা কি দিয়া অপুর নাকে নোলকটি আটিয়া দিল? উত্তর, একটা কুঁড়ি ভাঙিয়া সাদা জলের মতো যে আটা বাহির হইল, তাহার সাহায্যে দুর্গা অপুর নাকে কুঁড়ির নোলকটি আটিয়া দিল। 10 নম্বর প্রশ্ন, সর্বজয়া কি দেখিয়া খুব খুশি হইল? উত্তর, সর্বজয়া দুর্গার আনা নোনা ফলটি দেখিয়া খুব খুশি হইল। সর্বজয়া দুর্গার আনা নোনা ফলটি দেখিয়া খুব খুশি হইল। 11 নম্বর প্রশ্ন, অপু ও দুর্গা কিসের আওয়াজে বাড়ির বাহিরে ছুটে গেল? অপু ও দুর্গা কিসের আওয়াজে বাড়ির বাহিরে ছুটে গেল? উত্তর, ও পাড়ার চিনিবাস ময়রা মাথায় করিয়া খাবার ফেরি করিতে বাহির হইয়াছে, তাহারই ডুগডুগি আওয়াজে অপু ও দুর্গা বাড়ির বাহিরে ছুটে গেল। 12 নম্বর প্রশ্ন, চিনিবাস হরিহর রায় অপুদের বাড়ি ঢুকিল না কেন? উত্তর, চিনিবাস হরিহর রায় অপুদের বাড়ি ঢুকিল না, কারণ সে জানে অপুদের বাড়ির লোক কখনো কিছু কেনে না। কারণ সে জানে অপুদের বাড়ির লোক কখনো কিছু কেনে না। 13 নম্বর প্রশ্ন, চিনিবাস কোথায় গিয়ে দাঁড়ালেন? উত্তর, ভুবন মুখুজ্জের বাড়ি গিয়ে দাঁড়ালেন। চিনিবাস ভুবন মুখুজ্জের বাড়ি গিয়ে দাঁড়ালেন। 14 নম্বর প্রশ্ন, ভুবন মুখুজ্জের অবস্থা কেমন?
ভুবন মুখুজ্জের অবস্থা কেমন? উত্তর, ভুবন মুখুজ্জে অবস্থাপন্ন লোক, বাড়িতে ৫-৬টা গোলা আছে। এ গ্রামে অন্নদা রায়ের নিচেই জমিজমা ও সম্পত্তি বিষয়ে তাহার নাম করা যাইতে পারে। তারপর আসছি ১৫ নম্বর প্রশ্নে। চিনিবাসের নিকট হইতে কে কি কি লইলেন? চিনিবাসের নিকট হইতে কে কি কি লইলেন? উত্তর, ভুবন মুখুজ্জের সেজ ভাইয়ের বিধবা স্ত্রী একখানা মাজা পিতলের সরাই করিয়া চিনিবাসের নিকট হইতে মুড়কি, সন্দেশ, বাতাসা দশহরা পূজার জন্য লইলেন। তো অধ্যায় ৩-এর ৩ অধ্যায়ের এই ১৫টা প্রশ্ন তোমরা একটু দেখে নিও। আশা করি ইউনিট টেস্টগুলোতে এগুলো থেকে তোমরা কিছু হলেও কমন পেয়ে যাবে। পরের অধ্যায় থেকে অর্থাৎ ৪ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি হবে আমি পরের ভিডিওতে তোমাদের বলে দেব। আর যদি আমার হ্যান্ডরাইটিং বুঝতে বা কোনো প্রবলেম হয়ে থাকে, তোমাদের অন্য কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং আমার চ্যানেলটিতে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।